মে মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে যুবশক্তি কার্ড। তো যুবশক্তি কার্ড করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ নিতে হবে তার পুরো ডিটেলস আমি এখানে দিচ্ছি। যুবশক্তি কার্ড তারাই পাবে যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম যদি নথিভুক্ত না করা থাকে তাহলে কিন্তু আপনি যুবশক্তি কার্ড পাবেন না। যুবশক্তির যে 3,000 টাকা তা আপনি পাবেন না। তো চলুন কিভাবে যুবশক্তির জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি নাম লিখাবেন। ফার্স্টে গুগলে গিয়ে যুবশ্রী মারলে চলে আসবে, উপরে যে অপশানটা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করা হলো। দেখুন তারপরে এরকম একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ইন্টারফেস আসবে। তো ফার্স্টে দেখুন ডান সাইডে আছে লগ ইন, জব সিকার, এমপ্লয়ি লগ ইন। এই অপশানটা আমি পরে দেখাবো। তো কিভাবে আপনি রেজিস্টার করবেন সেই অপশানটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানটা যে আছে এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, পুরো ইংলিশে লেখা আছে। সেই টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি চাইলে পড়বেন, না চাইলে পড়ার দরকার নেই। আমি পড়িনি, কারণ আমি যদি এই ইংলিশটা পড়তাম তাহলে আজকে অন্য জায়গায় বসতাম, যুবশ্রী বা বেকার ভাতার জন্য আমি নাম লেখাতাম নাম। তা ছাড়ুন, সে কথা বলে লাভ নেই। তো এই ইংলিশের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা পড়ার দরকার নেই, ছাড়ুন। দেখুন আই হ্যাভ দিয়ে যে টিক চিহ্ন আছে সেই টিক চিহ্ন দিয়ে আই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পুরো ডিটেলসে তার যে ফর্মটি আছে ফর্মটি বেরিয়ে এসেছে। ফর্মটি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে। যদি ফিল আপ করবেন তাহলে অবশ্যই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। তো দেখুন প্রথমে কিভাবে উপরে পুরো ডিটেলস দেওয়া আছে, কী কী অপশান দিতে হবে তার পুরো ডিটেলস দেওয়া আছে। দেখুন ফলোয়িং ডকুমেন্ট যেটা আছে 20 থেকে 100 কেবির মধ্যে ডকুমেন্ট হওয়া দরকার, তা না হলে কিন্তু ডকুমেন্ট সাবমিট হবে না। সেকেন্ডে আছে দেখুন নাম, ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে রেজিস্টার করতে হবে। প্রুফ অফ রেসিডেন্স আছে, প্রুফ অফ রেসিডেন্সে আপনি কী করবেন, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ যেরকম পাসপোর্ট হোক কিংবা আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড। তারপরে কাস্ট, যদি আপনি কাস্টের হয়ে থাকেন তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট এন্ট্রি করবেন। তারপর আছে ফিজিক্যাল চ্যালেঞ্জার, যারা ফিজিক্যাল চ্যালেঞ্জার তারা কিন্তু এখানে তাদের 40% ডিসেবিলিটির যে অপশান থাকবে সেই আপনি কার্ডটি জমা করবেন। তারপরে দেখুন ডকুমেন্ট অফ কোয়ালিফিকেশান, আপনি কোয়ালিফিকেশান কী কী করেছেন মাধ্যমিক কিংবা তার উপরে, তার অপশানটা আপনাকে দিতে হবে, তার সার্টিফিকেট আপনাকে এন্ট্রি করতে হবে। তো এই হচ্ছে ডকুমেন্টের প্রসেস। ডকুমেন্টের প্রসেসের পর তারপরে দেখুন ফার্স্টের অপশান যে আছে নাম, আপনাকে এখানে আপনার নামটি ক্যাপিটাল ওয়ার্ডে দিতে হবে। তারপর আপনার বাবার নামটি ক্যাপিটাল ওয়ার্ডে দিতে হবে। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন, না হলে স্ত্রীর নাম এন্ট্রি করবেন। আপনার যদি ফিমেল যদি হন তাহলে ফিমেল এখানে এন্ট্রি করবেন। তারপরে আছে কি কাস্টে আপনি এখানে দেবেন কি জেনারেল, যদি আমি যেহেতু জেনারেল তার জন্য জেনারেল দিচ্ছি। রিলিজিয়ান আমি হিন্দু, তাই আমি এখানে হিন্দু সিলেক্ট করছি। তারপরে হচ্ছে ম্যারিড স্ট্যাটাস, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে ম্যারিড করবেন, না হলে আনম্যারিড করেন। যারা ডিভোর্স তারা ডিভোর্স দিয়ে দেবেন, ছাড়ুন সেটা বলে লাভ নেই। তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যা আছে আপনি এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জার্স, যদি আপনি ফিজিক্যাল চ্যালেঞ্জার্স হয়ে থাকেন বা তাহলে অবশ্যই এখানে এটি এন্ট্রি করবেন, না হলে নো করে ছেড়ে দেবেন। তারপর আছে দেখুন আপনার হচ্ছে কি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে আপনি এক্স সার্ভিসম্যান দেবেন, না হলে না করে নো লিখে ছেড়ে দেবেন। তারপর দেখুন উপরে ডান সাইডে কী কী আছে, এটা হচ্ছে বাম সাইডের ফর্ম। তারপর ডান সাইডের যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনাকে দেখাচ্ছি। দেখুন ডান সাইডে পুরো একদম কমপ্লিট অ্যাড্রেসটা আপনার যা আছে আধার কার্ড ওয়াইজ পুরো কমপ্লিট অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করবেন। তারপরে রাজ্য, দেখুন যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম তার জন্য আপনার এখানে অটোমেটিক রাজ্য সিলেক্ট হয়ে আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েছে। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে কথা বলছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে এন্ট্রি করছেন সেই ডিস্ট্রিক্টে এখানে এন্ট্রি করবেন। যেহেতু আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। সাব ডিস্ট্রিক্ট কোনটা আছে, আমার দাঁতন টু আছে তাই আমি দাঁতন টু সিলেক্ট করলাম। আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট থাকবে আপনি সেটা সিলেক্ট করবেন। খড়গপুর মেদিনীপুর আমার এটা চলে এসে আমি খড়গপুরে যেহেতু খড়গপুর দিয়ে দিলাম। পিনকোড খড়গপুরের কোন ব্লক আমার দাঁতন টু দিয়ে দিলাম। পিনকোড
পিনকোড আমাদের এলাকার পিনকোডটি আমি এখানে এন্ট্রি করব। আপনার যা পিনকোড থাকবে সেই পিনকোডটি আপনি এন্ট্রি করবেন। তারপর এক্সচেঞ্জ অফিস, কাছাকাছি এক্সচেঞ্জ অফিস কী আছে, আমার যেহেতু কাছাকাছি এক্সচেঞ্জ অফিস সেটা হচ্ছে বেলদা, আমি বেলদা এন্ট্রি করলাম। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার দেবেন। যদি আপনার তারপরে আছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আধার কার্ড আধার কার্ড নাম্বার আপনি এন্ট্রি করবেন। এটা হচ্ছে ডান সাইডের কেস। তারপর দেখুন এডুকেশনাল ডিটেলস, আপনার এডুকেশনাল ডিটেলস, সর্বোচ্চ এডুকেশনাল ডিটেলস কী কী আছে এটি এন্ট্রি করবেন। এখানে দেখুন এক্সাম পাস্ট, আপনি কোন এক্সাম পাস করেছেন সেই পাসটি আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর দেখুন নেম অফ ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি এন্ট্রি করবেন, আপনি কোন ইউনিভার্সিটির আন্ডারে পাস করে এসেছেন সেই ইউনিভার্সিটিটি এখানে এন্ট্রি করবেন। তারপর সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি পাস করেছেন সেই সাবজেক্টটি এন্ট্রি করবেন। তারপর স্পেশালাইজেশন আছে, স্পেশালাইজেশন কোন সাবজেক্ট বা তার স্পেশাল কোন সাবজেক্টটা নিয়ে আপনি পাস করেছেন সেটা এন্ট্রি করবেন। তারপর দেখুন পাসিং ইয়ার, আপনি এখানে পাসিং ইয়ার কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার দেবেন। তারপর হচ্ছে কি কত পার্সেন্ট মার্ক পেয়ে আপনি পাস করেছেন সেই মার্কটি আপনি এখানে এন্ট্রি করবেন। দেখুন তারপর সব শেষে নিচে দেওয়া আছে অ্যাড নিউ করে আপনি তারপরে কোয়ালিফিকেশান এন্ট্রি করতে পারেন। আপনি যতগুলো কোর্স কমপ্লিট করেছেন, যতগুলো কোয়ালিফিকেশান আছে ততগুলো কোয়ালিফিকেশান এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, না হলে একটা দিয়ে ছেড়ে দেবেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা দিয়ে ছেড়ে দেবেন। তারপর দেখুন আছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে। আপনি যদি বাংলা জানেন তাহলে অবশ্যই বাংলা করবেন, ইংলিশ যদি জানেন ইংলিশ, তা হিন্দি যদি জানেন হিন্দি। সাইডে দেখুন রিড রাইট স্পিক অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি, আপনি যেটাতে পারেন সেখানের উপরে ক্লিক করে ছেড়ে দেবেন। আর কিছু করার দরকার নেই। যদি চাই ফার্স্টে বাংলা বলে ক্লিক অ্যাড করলেন, তারপরে হিন্দি বলে ক্লিক করলেন, ইংলিশ বলে ক্লিক করে এরকমভাবে আপনি সাবমিট করবেন। তারপর আছে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট বা শারীরিক পরিমাপ কত আছে, আপনার হাইট কত আছে, আপনার ওয়েট কত আছে, আপনার চেস্ট কত আছে, সব কিন্তু সেন্টিমিটারে আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে। তা না হলে কিন্তু সাবমিট হবে না। আপনাকে সব হাইট ওয়েট আর চেস্ট যত আছে সব কিছু আপনি সেন্টিমিটারে এন্ট্রি করবেন। হলো। তারপর দেখুন ডান সাইডে সিভি অপশান আছে আর ফটো অপশান আছে। আপনার কিন্তু পাসপোর্ট সাইজ ফটো দরকার, পাসপোর্ট সাইজ ফটো আপনার এখানে দেখুন 200 কেবির ভেতরে হওয়া দরকার। 200 কেবি না হলে কিন্তু, তার থেকে কম হলে ঠিক আছে, তার থেকে বেশি হলে কিন্তু সাবমিট নেবে না। সিবি ক্ষেত্রেও সেম, আপনার যে রিসেন্ট যে সিবি আছে কারিকুলাম ভিটা, সেটা আপনি অবশ্যই এখানে এন্ট্রি করবেন। কেমন? তারপর আছে কি এক্সপিরিয়েন্স ডিটেলস, আগে কি আপনি অন্য কোথাও কাজ করতেন কি, যদি কাজ করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। এমপ্লয়ার নেম, কোন পোস্টে ছিলেন, কত বছর ধরে কাজ করেছেন, সব কিছু ডিটেলস আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, মানে অতিরিক্ত তথ্য বলতে আপনার ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট আছে, রেসিডেন্স প্রুফ কী আছে, ভোটার কার্ড না আধার কার্ড না পাসপোর্ট, যেটা আছে আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর সাইডে দেখুন রেসিডেন্স প্রুফ নম্বর, যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে এন্ট্রি করবেন। যেহেতু আমার আধার কার্ড আছে আমি আধার কার্ড দিয়ে এন্ট্রি করেছি। যদি আপনি তারপর দেখুন বিপিএল না এপিএল যদি থাকেন এপিএল, বিপিএল যদি থাকেন বিপিএল। তারপর লাস্টে দেখুন এই সিকিউরিটি ক্যাপচাটি ক্লিক করে আপনাকে এখানে সাবমিট মারতে হবে। সাবমিট মারলেই আপনার কাজ শেষ। আপনার মোবাইলকে একটি মেসেজ আসবে, সেই মেসেজের মাধ্যমে আপনার কি হবে কি বলুন দেখি, আপনার একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চলে আসবে। সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ডটি আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি 1 সপ্তাহের পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড মোবাইলে চলে আসবে। মোবাইল দিয়ে আপনি কিভাবে লগ ইন করতে হয় আপনাদের দেখাচ্ছি। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আসার পরে আপনি দেখুন সাইডে যে লগ ইন অপশান আছে, সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তার পরপর ডিটেলস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন জব সিকার লগ ইন যে আছে, সেই জব সিকার লগ ইনের উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে কোন কোন অপশান আসছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্লিক করার পর দেখুন ইউজার নেম আমি যে বলেছিলাম সেটা সাবমিট হওয়ার 1 সপ্তাহ পর ইউজার নেম পাসওয়ার্ড মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে। সেই ইউজার নেম এন্ট্রি করবেন। ইউজার নেম এন্ট্রি করার পর
অটোমেটিক একটি ওটিপি চলে আসবে মোবাইলে, সেই ওটিপিটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আর পাসওয়ার্ডটা যেটা চলে এসেছিলো সেই পাসওয়ার্ড আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর আপনার যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোড দিয়ে সাবমিট মারলে আপনার পুরো ডিটেলস দেখিয়ে দেবে, আপনার নামে আইডি পাসওয়ার্ড চলে আসবে এবং আপনি সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যুবশ্রী বা যুবশ্রী কার্ডে যে 3,000 টাকা পাওয়ার কথা আছে সেখানে কিন্তু লগ ইন করে আপনি এটা আপডেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটুকু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কোনো কিছু ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে আপনাদের যতগুলো আপডেট আসবে সর্বপ্রথম আপনার মোবাইলে আসবে। চলুন, টাটা, বাই বাই।